নাব্য সংকটে মানিকগঞ্জের নদ নদী ও খালবিল। নদীতে পলি জমায় কমে গেছে ধারণ ক্ষমতা। এক সময়ের খরস্রোতা নদী এখন ধুধু বালুচর। বেকার হয়ে পড়েছেন জেলেরা। বাধ্য হয়েই বাপ দাদার পেশা বদলে ফেলেছেন অনেকে। যেসব নদী পুনঃখনন প্রয়োজন সেগুলো পর্যায়ক্রমে ড্রেজিং করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মানিকগঞ্জ জেলার উপর দিয়ে প্রবহমান ছোট বড় 14টি নদী। একসময় নদীতে পানি থাকলেও সময়ের ব্যবধানে ভরাট হয়ে গেছে কালীগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতি নদী। এতে নদী ফসলের মাঠে পরিণত হচ্ছে। নদী শুকিয়ে যাওয়ার কারণে বইটা বুনছে, 1 মাস ট্রলার চালাই, আমাকে তার কোনো ব্যবসা নাই। হাজার হাজার লোক জেলে কাজ করতো, এখন এ জায়গায় এখন মাছ হয় না। এই নদীতে আগে যখন পানি ছিল, এখন নতুন মাটির কারণে মাছ টাছ আমরা ধরতে পারি না, পানি হয় না। জেলার অনেক খালবিল ও জলাশয় শুকিয়ে গেছে। এতে কষ্টে জীবনযাপন করছেন হাজারো জেলে ও ট্রলার চালক। জেলার হরিরামপুর, শিবালয় ও দৌলতপুরের মানুষ বাধ্য হয়ে করছেন পেশা বদল। নদী শুকিয়ে গেছে। আগে তো মাছ মারতাম, স্টিমার চলতো, লঞ্চ চলতো, ফেরি চলতো নদীতে। এখন তো নদী শুকিয়ে গেছে, আমাদের কাজ করাই কষ্ট। নদীকে রক্ষা করার জন্য নদীর সীমানা নির্ধারণ করতে হবে এবং নদী খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। গবেষকরা বলছেন, পরিবেশ রক্ষার পাশাপাশি নদী রক্ষায় সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। এই নদীকে কেন্দ্র করে এই নদী পাড়ের হাজার হাজার লাখ লাখ মানুষ তারা কৃষি কাজ করত, ঘরের কাজ করত, গরু ঝাপাইতো, গরুকে গোসল করাইতো। সেই নদী ভরাট হওয়ার কারণে এগুলো থেকে আজ সুযোগ সুবিধা পাচ্ছে না। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এই নদীকে কেন্দ্র করে মানিকগঞ্জের শত শত হাজার হাজার হেক্টর জমি কৃষিকাজের আওতাভুক্ত ছিল। এখানে পাট হইতো, ধান হইতো, গম হইতো, এগুলো আজ বিলুপ্ত প্রায়। যেসব নদী পুনর্খনন প্রয়োজন সেগুলো পর্যায়ক্রমে ড্রেজিং করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। ইতিমধ্যে জরিপ কার্য সম্পন্ন করেছি পুরাতন ধলেশ্বরী 10 কিলোমিটার। আশা করছি আগামী অর্থ বছরে আমরা 10 কিলোমিটার নদীর ড্রেজিংয়ের মাধ্যমে পুরাতন ধলেশ্বরীটা পুনর্খনন করতে পারবো, এবং সেটা যদি করি আমাদের 2 পার ভাঙন প্রতিরোধ কমে যাবে এবং নদীর নাব্যতা বৃদ্ধি পাবে। মৎস্য চাষেরও প্রচুর পরিমাণে একটা অবরণ্য ঘটবে। বর্ষায় পদ্মা ও যমুনা নদীতে পানি থাকলেও বছরের অন্য সময় চর জাগে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।